এক গ্রামে এক বট গাছ ছিল। মাঝরাত হওয়াতে কিছু গ্রামের লোকেদের একটা ডালে এক মহিলাকে চিত হয়ে শুতে দেখা যেত। গ্রামের লোকেরা ওকে দেখেই ওখান থেকে ভয়ের চোটে পালাতো। সব গ্রামের লোকেরা মানত যে ওই মহিলা কোনো সাধারণ মহিলা নয়, ও এক শাকচুন্নি যে গাছে থাকে। ওই এলাকাতে ওই শাকচুন্নির ভয় এত বেড়ে গেছিল যার জন্য লোক ওখান থেকে বাড়ি খালি করে যেতে থাকছিল। আরে দেখো, সবাই এই এলাকাটাকে খালি করে যাচ্ছে। আমার মনে হয় আমাদেরও এখানে থাকা উচিত না। যদি কোনোদিন ওই শাকচুন্নি গাছ থেকে নিচে নেমে আসে তো আমাদের লাশও পাওয়া যাবে না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কোনো শাকচুনি হয় না, এইসব গ্রামের লোকেদের মনের ভুল। আরে আপনার মাথা তো খারাপ হয়ে যায়নি? অনেক গ্রামের লোকেরা নিজের চোখে শাকচুন্নিকে গাছে শুতে দেখেছে। আরে ইয়ার, আমি এখন এর মনের ভুলের সমাধান কি করে করি? আচ্ছা ঠিক আছে, আমাকে একদিনের সময় দাও, আমরা কাল এখান থেকে ঘর খালি করে চলে যাব। তারপর রাত হওয়াতে ওই এলাকাতে শুধু ওরা দুজনই বেঁচে ছিল। বাকি সবাই ওখান থেকে বাড়ি খালি করে চলে গিয়ে থাকে। সুষমা জানলার কাছে দাঁড়িয়ে থাকে। আরে আমার তো অনেক ভয় লাগছে। দেখো না, বাইরে কত নিস্তব্ধ। এখানে আমাদের ছাড়া কেউ নেই। হতভাগা সবাই এই গ্রামটাকে ছেড়ে চলে গেছে। আরে কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। আমি অন্য জায়গায় একটা বাড়ি ভাড়া দেখে নিয়েছি। কাল সকাল হতেই আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। হ্যাঁ। তারপর ওরা দুজন শুতে থাকে। তখনই কুকুর কাঁদতে শুরু করে। ভয়ের চোটে সুষমার ঘুম ভেঙে যায়। আরে মরে গেলাম রে, এই কুকুরগুলো এত কাঁদছে কেন? আরে ওঠো না, আমার অনেক ভয় লাগছে। দেখো না গলির কুকুরগুলো কেন কাঁদছে। সবাই বলে কুকুর শাকচুন্নির আত্মাকে দেখতে পায়, তাই তারা কাঁদে। আরে ইয়ার, তুমিও শোনা কথায় বিশ্বাস করে যাচ্ছ। কুকুররা শাকচুন্নিকে দেখে নয়, বরঞ্চ খিদে পাওয়ার জন্যে কাঁদছে। চলো ঘুমিয়ে পড়ো। তারপর এই বলে বাল্লু শুয়ে পড়ে, কিন্তু সুষমার ঘুম পায় না। ও কারো চিৎকার আর গর্জনের আওয়াজ পায়। সুষমা জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকায় তো সে গাছে কোনো মহিলাকে চিৎ করে শুতে দেখে। ওর শাড়ি গাছ থেকে নিচে ঝুলেছিল, আর তা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে তাড়াতাড়ি ওঠো, দেখো সেই হলো যেটার ভয় ছিল। দেখো এই শাকচুন্নি গাছে কিরম ভাবে বসে আছে। তারপর বাল্লু জানলা দিয়ে উঁকি মেরে ওই মহিলাকে দেখে। আরে এ তো কোনো মহিলা মনে হচ্ছে। এর জন্যই বোধহয় সবাইকে নিজের বাড়ি ছাড়তে হচ্ছে। আমি এক্ষুনি গিয়ে একে মজা দেখাচ্ছি। ওগো, তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি যে নিজেই মৃত্যুর মুখে যেতে চাইছো? আরে কিচ্ছু হবে না, এ শুধু একটা মহিলা যে সবাইকে ভয় পাইয়ে যাচ্ছে। আমি এক্ষুনি ওকে দেখছি। তারপর বাল্লু রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সোজা ওই গাছের কাছে পৌঁছায়। ওখানে সেই মহিলা দেখতে পায়, আর পেট হওয়ার কারণে বাল্লু ওর মুখকে দেখতে পায় না। এই কে তুই? আর তুই এই গাছে কি করছিস? হ্যাঁ, তোর জন্যে এখানে সব লোকেদেরকে নিজের নিজের বাড়ি ছেড়ে যেতে হচ্ছে। ব্যাস, এখন অনেক হয়ে গেছে। আমি তোকে ভয় পাই না। চল এক্ষুনি নিচে নাম তুই। কিন্তু ওই মহিলা বাল্লুর কথায় কোনো গায়ে পড়ে না। ও চুপচাপ শুয়ে থাকে। মনে হচ্ছে এরম ভাবে তুই মানবি না। দাঁড়া, এক্ষুনি তোকে দেখাচ্ছি। তারপর বাল্লু ওই শাকচুন্নির আঁচল ধরে ওকে নিচের দিকে টানে। ওই গাছে কোনো শাকচুন্নি ছিল না, কিন্তু শাকচুন্নির রূপে এক বহুরূপী প্রপার্টি ডিলার ছিল। আরে এই হতভাগা আমার পিছনেই পড়ে গেছে। এই হতভাগা, কি করছিস তুই? কেন আমার কাছে জল ফেলে দিচ্ছিস? আরে আরে ছাড় আমাকে হতভাগা, ছাড় আমার আঁচল ছাড়। এই শাকচুন্নি, আজ আমি তোকে ছাড়বই না। আজ তোকে আমি গাছ থেকে নামিয়েই ছাড়বো। এখন কি করি? এ যদি আমার সত্যি ব্যাপারে জেনে ফেলে তো এ তো পুরো গ্রামের লোককেই বলে ফেলবে রে। না, আমি একে আমার আসল রূপের ব্যাপারে জানতে দিতে পারবো না। তারপর লোকটা শাড়ির আঁচল ধরে ওকে জোরে উপরের দিকে টানতে থাকে, আর কিছুক্ষণে বাল্লু গাছের উপরে টেনে নেয়। গাছে পৌঁছে বাল্লু ওই শাকচুন্নির আসল রূপ জানতে পারে। আরে তুই, এ কিভাবে হতে পারে? আচ্ছা, তো তুই এক ছদ্মবেশী যে লোকেদের শাকচুন্নি হয় ভয় পাওয়াচ্ছিলিস। তারপর ওই লোকটা বাল্লুর মুখে ওড়না ছেড়ে বাঁধে যাতে বাল্লু চিৎকার না করতে পারে। অন্যদিকে বাল্লুকে গাছের উপরে টানতে দেখে সুষমা ভয় পেয়ে যায়।
হে ভগবান, এই শাকচুন্নি তো ওকে গাছের উপরে টেনে নিল, এখন কি করি? তারপর সুষমা দৌড়ে গ্রামের প্রধানের কাছে যায় আর প্রধানকে ওই ঘটনার বিষয়ে বলে। এখন তো অনেক হয়ে গেছে, আজ পর্যন্ত ওই শাকচুন্নি কারোর উপরে আক্রমণ করেছিল না, এখন আমাদের এই গাছটার কিছু না কিছু করতেই হবে। তারপর প্রধান কিছু গ্রামের লোককে নিয়ে ওই গাছের কাছে যায়। দেখুন প্রধান, ও এখানেই দাঁড়িয়েছিল, তখনই ওই শাকচুন্নি ওকে ওপরের দিকে টেনে নিল। তারপর সব গ্রামের লোকেরা উপরের দিকে তাকায়, কিন্তু গাছটা অনেক ঘন হওয়ার কারণে কেউ কিছু দেখতে পায় না। ওই উপরে গাছে ওই বহুরূপী লুকিয়ে বসে থাকে ও বাল্লুকে গাছ দিয়ে বেঁধে রাখে। বাল্লু চিৎকারের অনেক চেষ্টা করে, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখার কারণে সে কাউকে তার আসল রূপ বলতে পারে না। হতচ্ছাড়া, দেখ তোর জন্যে কি হলো। আজ অব্দি ভয়ের চোটে কেউ গ্রামের লোক এখানে আসার সাহস করতো না। আমার ধারণা ঠিক কাজ করছিল, সব গ্রামের লোকেরা এই এলাকা ছেড়ে যাচ্ছিল, আর আমি এদের সবার জমিটাকে কম দামে কিনতে পারতাম, কিন্তু তুই সব শেষ করে দিলি। এখন চুপচাপ এখানে বসে থাক, না হলে তোর গলা কেটে নিচে ফেলে দেব। আমাকে কিছু না কিছু করতেই হবে, যাতে গ্রামের লোক এখান থেকে পালিয়ে যায়। তারপর ওই বহুরূপী স্পিকারে শাকচুন্নির ভয়ানক আওয়াজ বাজাতে থাকে। আরে মরে গেলাম রে প্রধান মশাই। মনে হচ্ছে ওই শাকচুন্নি আবার জেগে গেছে, তাই গর্জন করছে। আমার মনে হচ্ছে আমাদের এইখান থেকে চলে যাওয়াই উচিত। চলো এখান থেকে চলে যাই। না, আর আমরা ভয়ে ভয়ে বাঁচতে পারবো না। আজ আমাদের এই ডাইনিকে শাস্তি দিতেই হবে। ভীমা, এক কাজ করো, এই গাছকে আগুন লাগিয়ে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। না না প্রধান মশাই, যদি আপনি গাছে আগুন লাগিয়ে দেন তো আমার স্বামীর কি হবে? বাল্লু এখন অবধি মরে গিয়ে থাকবে, ওই শাকচুনি এখন অবধি ওকে খেয়ে ফেলে থাকবে। ওর বাঁচার আর কোনো আশা নেই এখন। আরে মরে গেলাম রে। এই হতচ্ছাড়া গ্রামের লোকরা তো গাছটাকে আগুন লাগাতে চাইছে, এখন কি করি? তখনই এইসব শুনে বাল্লু ছটপট করে। তারপর বহুরূপিয়া ওর মুখ থেকে ওর কাপড় সরিয়ে দেয়। আরে হতচ্ছাড়া ছদ্মবেশী, তুই আজ বাঁচতে পারবি না। আজকে তোর আসল রূপটা সবার সামনে এসেই যাবে। আরে ভাই, আমার আসল রূপ তখন আনবে যখন জ্যান্ত বাঁচবে। গ্রামের লোক তো এই গাছকে আগুন লাগাচ্ছে। তখনই ভীমা গাছটাকে আগুন লাগিয়ে দেয়। আরে 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 মরে গেলাম রে। আরে হতভাগারা দাঁড়াও। আরে 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 মরে গেলাম রে। আহ 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 আরে বাবারে আহ। আরে আরে গ্রামের লোকেরা থামো, এইখানে কোনো শাকচুন্নি নেই। আমি আমি তো শুধু শাকচুন্নি হবার নাটক করছিলাম, যাতে ওদের জমি কম দামে কিনতে পারি। ও আরে বাবা, আরে মরে গেলাম রে। আরে আরে হতভাগারা, তাড়াতাড়ি আগুন নেবাও, না হলে আমি বাঁচতে পারবো না। আরে মরে মরে গেলাম রে। ওদের দুজনের আওয়াজ শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। আরে প্রধান মশাই, এ শাকচুনির আওয়াজ কি হয়ে গেছে? এ হঠাৎ করে লোকের আওয়াজ কি করে বের করতে লাগলো? হ্যাঁ প্রধান মশাই, এটা ওনার আওয়াজ, ও জ্যান্ত আছে, তাড়াতাড়ি কিছু করো না। ভীমা, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি আগুন নেবাও, আমাদের এই আগুন নেবাতেই হবে। তারপর গ্রামের লোকেরা বাল্লুর বাড়ি থেকে জলের বালতি ভরে ভরে এনে ওর গাছের আগুনকে নেভাতে থাকে। কিছুক্ষণে আগুন নিভে যায়। তারপর বাল্লু আর ওই বহুরূপিয়া গাছ থেকে নিচের দিকে লাফায়, আর বহুরূপিয়াকে শাকচুন্নির রূপে দেখে সবাই অবাক হয়ে যায়। আরে এ তো আমাদের গ্রামের প্রপার্টি ডিলার মনোজ। এই হতভাগা, তুই এই গাছে শাকচুন্নি হয়ে কেন থাকছিলিস? হ্যাঁ বল। গ্রামের লোকেরা আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে এসে গেছিলাম, আর এখানকার লোকেদের শাকচুন্নির ভয় দেখিয়ে ওদের জমি কম দামে কিনতে চাইছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও।
তারপর প্রধান ওকে পুলিশের কাছে দিয়ে দেয় আর সব গ্রামের লোকেরা নিজের নিজের বাড়ি ফেরত চলে আসে।